ওকে, কি অবস্থা, সবাই কেমন আছেন? কেউ একজন আমাকে একটু বলেন যে গতকাল হলো আপনাদের মানে গতদিন যে ওয়ার্ডপ্রেসের ক্লাসটা ছিল, এখানে কতটুকু পর্যন্ত আপনাদের দেখানো হয়েছিল, এটা একটু আমাকে জানান ক্লিয়ার করে। হ্যাঁ, শুধুমাত্র ড্যাশবোর্ড পর্যন্ত গেছিলেন, তারপরে আর দেখানো হয়নি। মানে ওয়ার্ডপ্রেস নিয়ে বিভিন্ন আলোচনা করছিলাম, আলোচনা করার পরে আমরা ড্যাশবোর্ডে গেছিলাম, ড্যাশবোর্ডে কোনো কিছু বুঝাইছিলাম। না ভাইয়া, ড্যাশবোর্ডে বোঝানো মনে হয় শুরু হয়নি। শিওর আপনি? জি ভাই। দেখি, আমি একটু চেক করে দেখি। গতদিন আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। এই জায়গায় কিভাবে যাদের ওয়েবসাইট নাই, ডোমেন হোস্টিং নাই, সেসব ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। যেই তিনজন করেন নাই, আগে ওই ভিডিওটা আপনারা দেখবেন, কেমন? দেখার পরে তারপরে হচ্ছে আপনারা করবেন। আহ, দেখার পরে তারপরে কোনো কোশ্চেন থাকলে তখন আপনারা করবেন। লোকাল সার্ভার কে কে ইনস্টল করছেন? লোকাল সার্ভার কে কে ইনস্টল করছেন তারা একটু করেন, হ্যান্ড রেজ করেন। আর আগে যারা হ্যান্ড রেজ করছিলেন তারা হ্যান্ড মানে করেন, লোয়ার করেন। অ্যান্ড হচ্ছে এখন আপনারা হ্যান্ড রেজ করবেন তারা যারা লোকাল হোস্ট ইনস্টল করছেন অথবা লাইভ সার্ভার কিনছেন। এবং দুইজন করে, আমি বলছিলাম যে দুইজন করে একটা পেয়ার করবেন, একজন একটা অ্যাকাউন্ট ইউজ করা আপনাদের জন্য কষ্টকর হতে পারে, কারণ ডোমেন হোস্টিংয়ের প্রাইস বেশি। সো আপনারা লাইভ সার্ভার কিনছেন অথবা লোকাল সার্ভার ইনস্টল করছেন। ওকে, এমডি রশিদ, আব্দুল আল রাফিন, পারভেজ, বাকি কেউ করেন নাই। তা আপনারা কি ওয়ার্ডপ্রেস শিখবেন না? সো এইখানে আমি কোথায়, এখানে চলে আসলাম। ঠিক আছে, হ্যান্ড লোয়ার করেন। এখন আমরা দেখেন যে এই যে জিনিসগুলো, আমি কোথায় আসতেছি কোথায় যাচ্ছি, এই জিনিসগুলো অনেকেই বুঝতে পারবেন না। যারা ক্লাস করছেন তারা বুঝতে পারবেন। সো এইগুলো ফার্স্ট ক্লাস দেখলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনাদের জন্য যেটা বলতে পারি সেটা হইল যে গত ক্লাসে লোকালি বা লাইভ সার্ভার যাদের থাকবে তারা এই জায়গাটায় কিভাবে আসবেন সেটা আপনাদেরকে শেখানো হয়েছে। এই জায়গাটায় কিভাবে আসবেন, কথা বুঝতে পেরেছেন? সো এখন আমরা যে কাজটি করব, এইখানে এখানে আমরা বাকি জিনিসগুলো শিখবো আর কি, ঠিক আছে? সো আমি এই মুহূর্তে একটা কাজ করি, আমি একটু একটু সেট আপ করে নিই। মানে ওয়ার্ডপ্রেস এখানে কিছু কাজ করা হয়েছিল, ওই কাজগুলো আমি আগে করে নিচ্ছি। ওকে, অ্যান্ড হচ্ছে প্লাগইনে আসি। ওকে, সো আপনারা এখন যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এই ইন্টারফেস আসবেন। এবং গতদিন আমরা এই আইকন, এটা 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 অ্যান্ড এই যেটা এখানে যে অপশনটা অ্যান্ড হোম অ্যান্ড আপডেটস, এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকের আলোচনা শুরু হবে এখান থেকে। এটার মধ্যে যারা বুঝবেন না তারা আমাকে কোশ্চেন করবেন, আমি কোশ্চেন করার সুযোগ দিব, আপনারা হলো নোট রাখবেন, ঠিক আছে? একটা টপিক শেষ করার পরে আমরা বলবো। প্রথমত হচ্ছে আমরা সেটিংস, আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, সেটা লোকাল সার্ভারেও হইতে পারে অথবা আপনার লাইভ সার্ভার হইতে পারে, দুইটা জায়গার জন্য সেম। তো এখানে আমরা যে কাজটি করব, প্রথমত ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে
আমরা এই যে সেটিংসে এসে পারমালিঙ্কসে আসবো। আসার পরে এখানে দেখেন ডেট অ্যান্ড নেম। এই ডেট অ্যান্ড নেমটা মানে কি? মানে হচ্ছে আমরা এই পোস্টে আসি, অল পোস্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে হ্যালো ওয়ার্ল্ড নামের একটি পোস্ট করা রয়েছে, আমরা এটা ভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখেন এই যে এইটুকু হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট। এইটা এই যে মেইন ওয়েবসাইটের এটা কি বলে, এটা কি বলে, এই সাবডোমেইন, ডোমেইন ডিরেক্টরি, এগুলো সব গত ক্লাসে আলোচনা করা হয়েছে। সো এইটার পরে এইটুকু দেখেন এখানে ডেট রয়েছে অ্যান্ড হচ্ছে ওই পোস্টের নাম। সো আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে আমরা এই যে পারমালিঙ্কসে আসবো, আসার পরে এটাকে চেঞ্জ করে পোস্ট নেম করে দিব। দেন হচ্ছে আমরা সেভ চেঞ্জেস করে নিব। ঠিক আছে, সেভ চেঞ্জেস করে নিলাম। নেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, এখন আবার পোস্টে আসব। আসার পরে এখন যদি এটাকে আমরা ভিজিট করি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ওই যে আমার এই পর্যন্ত হচ্ছে আমার ওয়েবসাইটের ডোমেইন অ্যান্ড ডিরেক্টরি, তারপরে ওই পোস্টের নামটুকুই আমাকে প্রোভাইড করতেছে। সো এটা হচ্ছে আপনার জন্য স্ট্যান্ডার্ড। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এই কাজটা আপনারা করবেন। দ্বিতীয় কাজ আরেকটা করতে হবে, যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেজেস, আমরা যেমন index.html অ্যাবাউট আস পেজ করি, আমরা কি করব, এখানে অল পেজে আসব। আসার পরে এখানে অ্যাড নিউ পেজ করব। করার পরে এই সবগুলো আমরা বুঝবো, ওরিড হওয়ার কোনো কিছু নাই, ভয় পাবার কোনো কিছু নাই। অ্যাড টাইটেল, এখানে আমরা হোম লিখলাম। লেখার পরে সিম্পলি আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। এইভাবে দুইবার ক্লিক করতে হবে। এখান থেকেও ভিউ পেজ করতে পারেন, এখান থেকেও ভিউ পেজ করতে পারেন। যেহেতু এটা ব্ল্যাঙ্ক, আমরা কোনো কিছুই দেখতে পাবো না, তো আমরা এখানে কিছু একটা লিখি। দিস ইজ আ এটা কিছু একটা লিখলাম, কেমন, এটা লিখলাম। লেখার পরে দেখেন এই পেজে আমার কি আসতেছে, এই যে এই লেখাটা আসতেছে। আচ্ছা, আমরা যদি আরেকটা পেজে যাই, এখানে ড্যাশবোর্ডে আসি, আসার পরে আমরা অল পেজে আসলাম। আসার পরে অ্যানাদার নিউ পেজ এখান থেকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখান থেকে আমরা এই যে এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে অ্যাবাউট আস, কেমন, অ্যাবাউট আসের পরে আমরা এখানে পাবলিশ করলাম। ঠিক আছে, পাবলিশ করার পরে আমরা হচ্ছে এখানে আসি। এখন আমরা কয়টা পেজ গেলাম, দুইটা পেজ। এখানে আপনারা দুইটা হোম পেজ দেখতে পাচ্ছেন, হয়তো বা আমি আগে আরেকটি ক্রিয়েট করছিলাম। সো আমরা এখন কোনটা ক্রিয়েট করলাম দেখি। এই একটা হোম পেজ রয়েছে, আর তাহলে এটা আমি ডিলিট করে দিচ্ছি, আমাদের হোম পেজটাই থাকলো। এখন দেখেন আমি যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এতটুকু। এটা আমি কি করলাম, এখানে দিচ্ছি। দেওয়ার পরে শুরুতে আমার এইরকম একটি পেজ আসতেছে। সো আমি চাচ্ছি আমি যে হোম পেজটা ক্রিয়েট করলাম ওইটা যেন শুরুতে আসে ওয়েবসাইটটা ভিজিট করলে। এখন ওই পেজটা কীভাবে আসবে, যেহেতু হোম লেখা, এটার পরে যদি হোম দেই তাহলে এই যে হোম পেজ আসতেছে। তা আমি চাচ্ছি ওয়েবসাইট যখন কেউ ভিজিট করবে এটা ফার্স্টে থাকবে। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এটার জন্য আমাদেরকে এই যে সেটিংসে আসতে হবে, দেন এখান থেকে রিডিংয়ে আসতে হবে। আর রিডিংয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইওর হোম পেজ ডিসপ্লেস, এখান থেকে আমরা এই যে সেকেন্ড অপশন সিলেক্ট করব। দেন হোম পেজ থেকে আমরা কি সিলেক্ট করব, হোম। অর্থাৎ যেই পেজটা আপনি যদি এটা আগে দেখাতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি সেভ চেঞ্জেস করব। দেন আমরা কি করব, এখন এটা কেটে দিচ্ছি। কাটার পরে আমি এটাকে রিলোড দিচ্ছি। দেখেন এখন কিন্তু হোম পেজ আমার শুরুতে চলে এসেছে। সো আমরা দুইটা সেটিংস দেখলাম। 3 নাম্বার আমরা যে সেটিংসটি দেখব সেটা হলো, এখানে এগুলো আমার কোনো প্রয়োজন নাই, জেনারেলে আসবো। আসার পরে আমাকে কি কাজ করতে হবে, এই যে আমার ট্যাবে দেখেন এই যে ট্যাবে ডিজিটাল এজেন্সি দেখা যাচ্ছে, এই লেখাটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এখানে যদি কোনো লেখা দেন এই ডিজিটাল এজেন্সির পরে একটা হাইপেন থাকবে, সেটা দেখাবে। সো আমি দিচ্ছি কানেক্ট উইথ নিউ এরা। ওকে, দেন হচ্ছে আমি সেভ চেঞ্জেস করলাম। করার পরে আমি এখানে রিলোড দিচ্ছি। ঠিক আছে, রিলোড দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল এজেন্সি, তারপর হাইপেন, তারপর ওই নিউ এরাটা লেখা রয়েছে। চুজ ইউর সাইট আইকন। অ্যাকচুয়ালি সাইট আইকন এখান থেকে দিলে এটা সেট হবে না। সাইট আইকন মানে হচ্ছে এটা, এই যে গুগল মিটের যেটা দেখতে পাচ্ছেন আর কি, কেমন। নেক্সট।
সো এরপরে এটা অন্য জায়গা থেকে সেট করার ব্যবস্থা রয়েছে। এই ইউআরএলগুলোতে আপনাদের কোনো হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এদিকে ভুলেও যাবেন না। এই যে মেইলটা, এই মেইলটা হচ্ছে আমরা যখন ফর্ম ইউজ করি, আমরা এর আগে স্ট্যাটিক ফর্ম ইউজ করছি। এখন ওয়েন উই আর ইন ওয়ার্ডপ্রেস আমাদের ফর্মগুলো হবে ডাইনামিক। কেউ এখানে ডাটা দিয়ে যদি সাবমিট করে, এটা আমাদের কাছে মেইল চলে আসবে। সো এই মেইলটা সাধারণত আপনার কিছু ফর্ম রয়েছে এই অ্যাডমিন মেইলে চলে আসে, আর কিছু ফর্ম রয়েছে সেখানে আমরা কাস্টম একটা মেইল দিতে পারবো। সো যদি কখনো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে এই জিনিসটা পরিবর্তন করার প্রয়োজন হয়, আপনি এটা কেটে দিবেন। কেটে দিয়ে ধরেন এখানে আমি দিলাম কি developer.ali mujahid@gmail.com, ঠিক আছে? এটা দিলেন। তো এটা দিলে কিন্তু কখনোই চেঞ্জ হবে না। যখন আপনি এটা চেঞ্জ করবেন, তো এখানে দিতে হবে অ্যাকচুয়ালি ওয়েব মেইল। ওয়েব মেইল কি গত ক্লাসে আলোচনা করেছি। সো এখানে দিতে হবে, আমি তো জিমেইল দিয়েছি, এখানে দিতে হবে ওয়েব মেইল। আপনারা অ্যাডমিনিস্ট্রেশনে সবসময় ওয়েব মেইল দিবেন, যেটা গত ক্লাসে বলছি। আগে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে তারপর এখানে দিবেন। সো কেউ একজন আমাকে বলেন ওয়েব মেইল কীভাবে ক্রিয়েট করতে হয়, সেটা কি আমি গত ক্লাসে দেখিয়েছিলাম? ইয়েস অর নো? না ভাইয়া, না, ক্রিয়েট করে দেখানো হয় না। ওকে, সো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিসগুলো আপনারা প্রথম 2-3টা ক্লাসে যেটা পাবেন, বেসিক অ্যান্ড অ্যাডভান্স ইনফরমেশনগুলো আমার থেকে পাবেন। আমরা যখন ওয়ার্ডপ্রেস শিখছি, আমরা মানে কি বলবো, আসলে বলার ভাষা নাই। আপনাদের মানে অনেক বিষয়গুলো আমাদের স্কিপ করে গেছিলো। তো যার কারণে মানে একটা ওয়ার্ডপ্রেস প্রজেক্ট শুরু করার জন্য আমার যে সি প্যানেল ম্যানেজ, যেটা আপনারা ডোমেন হোস্টিং কেনার পরে শিখতে পারবেন, সি প্যানেল ম্যানেজ শিখতে পারি নাই। সাইট কিনছি কিন্তু আসলে কাজগুলো শিখি নাই, দেখানো হয় নাই। তো আর নিজেও তখন স্টুডেন্ট অবস্থায় অনেকেই মানে আপনি যতই এডুকেটেড হন না কেন, বা যতই আপনি ভালো জ্ঞান থাকুক, এই সেক্টরে যখন আসবেন, একটা নতুন সেক্টর, আপনার এখানে গাইডলাইনটা না পেলে আপনি শিখতে পারবেন না। সো ওয়েব ডেভেলপারদের জন্য একটা ইনফরমেশন অনেক বেশি মানে ভ্যালুয়েবল। আমি যদি একটা ইনফরমেশন বলে দিই, দ্যাটস এনাফ। এখন ইউটিউবে অ্যান্ড গুগলে প্রচুর ইনফরমেশন রয়েছে। একটা ইনফরমেশন আপনার জন্য অনেক ভ্যালুয়েবল, কিন্তু আমরা কিছু ইনফরমেশন টোটালি পাইনি। তো যার কারণে আমার কি করতে হয়েছে, ক্লায়েন্টের কাজ করতে যেয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি, এবং ওই জিনিসগুলো নিজের থেকে শিখছি। যার কারণে হয়তো বা আজকে আপনাদের সামনে মানে আপনাদের মেন্টরিং করতে পারতেছি। তো আপনি কোনো প্রবলেমে পড়লে সেটার সলিউশন যদি নিজে বের করতে পারেন, একই সাথে এটা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্যাড সাইড আর একটা গুড সাইড। ব্যাড সাইড হলো আপনার অনেক টাইম লস হবে, আর গুড সাইড হলো আপনি ওইটাতে অনেক বেশি, সবার থেকে বেশি দক্ষ হবেন। ঠিক আছে, আমি 1 মিনিট পরে ব্যাক করব। আসিফ ভাই বরাবর ভালো। আমরা আবার শুরু করি আর কি। হ্যাঁ, তো এখন আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এখন আমরা হলো একটা কাজ করব, সেটা হলো একটা তৈরি করব। আমি যেটা বলছিলাম যে আপনারা মানে একটা প্রজেক্ট শুরু করার জন্য লাইভ সার্ভার কীভাবে কাজ করতে হয়, কীভাবে মানে শুরু করবেন, সেই জিনিসটা কিন্তু আজকের ক্লাসে বলা হচ্ছে। এর আগে বলা হয়েছে ওয়ার্ডপ্রেস কি, কেন, কিভাবে এই জায়গায় আসবেন, ডোমেন হোস্টিং কি, লোকাল সার্ভার, ওয়েবমেল, সবগুলো পরিচিতি পাইছেন। আর আজকে মানে গতদিন তো দেখছেন যে আমি লাইভ সার্ভার থেকে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে অ্যাকচুয়ালি, সেটা হলো ক্লায়েন্ট যদি আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস দেয়, সি প্যানেল কি সেটাও তো আমি গতদিন বলেছি, সি প্যানেলের অ্যাক্সেস দেয়, তাহলে আপনার ক্লায়েন্ট বলুক বা না বলুক, ক্লায়েন্টের নামে আপনাকে কি করতে হবে, একটা মেইল খুলে নিতে হবে। সো বাই ডিফল্ট আপনারা এই সি প্যানেলটা সব যেই কোনো কোম্পানি থেকে কিনেন, সি প্যানেল কিন্তু সবার জন্য এক, ইন্টারন্যাশনাল, বাংলাদেশি, যেই কোনো জায়গা থেকে যাদেরই সি প্যানেল সার্ভিস রয়েছে, সবার সি প্যানেল সার্ভিস এক। সো এই ইমেল অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আপনারা বাই ডিফল্ট একটা মেইল ক্রিয়েট করবেন। কি মেইল? যেমন এই যে এখানে ডান পাশে ক্রিয়েট, এখানে বাই ডিফল্ট আপনার একটা হয়তো বা থাকতে পারে। আমি এখানে ক্রিয়েট ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যদি মাল্টিপল ডোমেন, যেহেতু আপনারা দুইজন একটা ব্যবহার করবেন, দুইজনের ডোমেন এখানে শো করবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এইটা ধরেন আমার ক্লায়েন্ট। ঠিক আছে, এটা ধরেন কি আমার ক্লায়েন্ট। এখন এই ডোমেনে আমি একটা কি করব, তার নামে ডোমেন খুলে দিব। ঠিক আছে, বা ধরেন আপনার এইটা বা যে কোনো একটা, ধরেন এই যে ধরেন এটা আমার ক্লায়েন্ট greenleafsbd.com। তাহলে আমি কি করব,
আচ্ছা, এখানে আমি একটু দেখে আসি যে এই ডোমেনে কোনো ইয়ে আছে কিনা, সাপোর্ট ডট, আচ্ছা নাই, তাহলে ঠিক আছে। তো আপনারা ক্লায়েন্ট যদি বলুক বা না বলুক, আপনারা কি কাজ করবেন, ক্লায়েন্টের নামে এই যে দেখেন এখানে শুধু ইউজার নেমটা দিবেন, আর বাই ডিফল্ট @greenleafsbd.com এটা থাকবে। সো এখানে আমি দিচ্ছি ইনফো, এটা আপনারা প্রত্যেকের ইসের জন্য করবেন, প্রত্যেকের জন্য, প্রত্যেক ক্লায়েন্ট। আর যদি বলে দেয় যে আমার একটা ডোমেন খুলে দাও, ওয়েব মেল খুলে দাও, সেই ওয়েব মেলের শুরুতে এই ওয়ার্ডটা থাকবে, তাহলে সেটা আলাদা বিষয়। এরপরে আপনার পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এখানে, আমি এখানে জেনারেট করে নিচ্ছি, এই যে জেনারেট করে নিচ্ছি, ঠিক আছে। প্রশ্ন ছিল, করবো? না এখন না, আমি এটা শেষ করব, তারপর আমি প্রশ্ন করার সুযোগ দিব। আপনারা প্রশ্নগুলো নোট করে রাখেন। সো এইখানে হচ্ছে আপনার, আমরা কি দিচ্ছি এখানে হচ্ছে আমি ইনফো দিচ্ছি, আর কোনো ওয়ার্ড দিব না। এই যে @greenleafsbd.com এটা বাই ডিফল্ট চলে আসবে। আমি শুধু আগে কোন ওয়ার্ডটা হবে, কন্ট্যাক্ট হবে নাকি সাপোর্ট হবে, কি হবে, নাকি আপনার ক্লায়েন্টের নাম হবে, সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, অথবা এখান থেকে জেনারেট করবেন। জেনারেট করার পরে এটা অবশ্যই আপনারা কি করবেন, সেভ করে রাখবেন, ঠিক আছে। সো আমি আপাতত কপি করে রাখলাম, যদি আমার এখন এখানে লাগে, কেমন। দেন হচ্ছে আমরা কি করব, এটা সিম্পলি ক্রিয়েটে ক্লিক করব, এই এতটুকু বিষয়, ঠিক আছে। এই এতটুকু বিষয়ের জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, যেহেতু জানি না, না জানলে হাতি, আর জানলে ওই যে গ্রাম্য ভাষাটা কথা বলা হচ্ছে পাতি, মানে জানলে অনেক কিছুই না, আর না জানলে অনেক কিছু। সো এটা আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এখন আমি কি করব, এই মেলটা চেঞ্জ করব, কারণ ওই মেলের অ্যাক্সেস তো আমাকে নাই, বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে একটা ক্রিয়েট করে দিয়েছে। সো এখন আমি কি করব, ইনফো করলাম, করার পরে আমি এখানে দিচ্ছি greenleafsbd.com, ঠিক আছে। কোথায় ক্লিক করব, ওকে, এই যে এটা আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এটা আমি কি করলাম, আমার যে এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। তো সেভ করলেই কিন্তু এটা আপনার চেঞ্জ হবে না, দেখেন আগের মেলটাই রয়েছে। সো চেঞ্জ হওয়ার জন্য কি করতে হবে, এখানে দেখেন একটা মেসেজ দিচ্ছে যে এই মেলটার মধ্যে আরেকটা ওয়ার্ডপ্রেস থেকে একটা মেল গেছে, ওই মেলটা ওপেন করতে হবে। সো এটার জন্য আমাদেরকে এই সি প্যানেলের কি করতে হবে, এই মেইলে আসতে হবে, চেক মেইল। সো চেক মেইলে আসলে আপনি এখানে কিছুই দেখতে পাবেন না, মানে এখানে মেইল বা ইনবক্স এরকম কিছু দেখতে পারবেন না। এখানে আমরা দেখেন লেফট সাইডে একটা ওপেন দেখতে পাচ্ছি, আবার এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার দেখেন এই যে ডিজিটাল এজেন্সি থেকে এখানে একটা মেইল আসছে, ওকে, এই মেইলটা আমি ওপেন করলাম। সো টু কনফার্ম দিস, এই যে দেখেন টু কনফার্ম দিস চেঞ্জেস প্লিজ ক্লিক দ্য ফলোইং লিঙ্ক, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি এখানে রিডিরেক্ট হয়ে গেছি। এখন আমার মেইলটা কি চেঞ্জ হয়েছে, হ্যাঁ ভাইয়া হয়েছে তো। এখন কার কি প্রশ্ন বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, এই যে মেইলে যে 1 GB যে ডাটাটা ওরা নেয় আর কি, এটা কি কমানো যায়, যে আমি 1 GB না দিয়ে মেইলকে হয়তো একটু কম করে দিব, এরকম কোনো অপশন কি আছে? মানে হচ্ছে মেইলে আপনার, মানে এটা কি জিমেইল নাকি ওয়েব মেইল? না, ওই যে ওয়েব মেইল যেটা ভাই, ওইখানে তো ধরেন ওরা বাই ডিফল্ট, আমি ক্রিয়েট করার পরে দেখলাম ওই যে 1 GB ডাটা খাইছে, ও একাই মানে 1 GB জায়গা খাইছে মেইলে। তো এইটা কি 1 GB নাকি আমার যদি মনে হয় যে না আমি আর একটু কম জায়গা দিব আর কি, 1 GB এইটার জায়গা সাথে কোথায় আমি দেখি তো। আপনি একটু এখানে জানান এখানে, এই যে দেখেন, জি জি জি, এই যে দেখেন সবগুলো প্রায় আপনার 1 GB করে, একটা তো দেখলাম এটা মনে না, হয়। এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট, সে মানে এই মেইলে আপনি যে লেনদেন করবেন 1 GB জি পর্যন্ত লিমিট আছে। এখন যদি এটা বাড়াইতে চান বা মানে মিনিমাম 1 GB, এখন এখানে যদি আপনি কোনো ডাটা লেনদেন না করেন তো 1 GB কেন,
5, 50, 100 জিবি থাকলেও প্রবলেম নাই। বাট যদি আপনার লিমিটেশন ফুল হয়ে যায় তখন ডোমেন হোস্টিং কোম্পানির সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এই বুঝতে ব্যাপারে পারছি। তার মানে আমার এখানে 1 জিবি থাকলেও প্রবলেম নাই যদি আমি না, ইউজ না এখানে করি। 500 জিবি তাহলে আমার থাকলেও ওই প্রবলেম জায়গাটা নেই। আমি তাহলে আমার মেইলে ব্যবহার ওই ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো, সেটা তো তাই কি? রাইট। আর কারো ওকে ভাই, কোনো ঠিক কোশ্চেন রয়েছে বা বুঝতে হ্যাঁ পারছেন বেশ। কিনা? ওয়েবমেল খোলার সময় কি সবসময় ইনফো দিতে হবে বা অন্য কিছু দেওয়া যাবে না সব আপনার? হ্যাঁ, সেটাই আমি বললাম যে আপনারা যে কোনো নাম দিতে পারেন। ওটা তো ওই ওই সময় বললাম যে যে কোনো নাম দিতে পারবেন, আপনার নাম বা ক্লায়েন্টের নাম, হ্যাঁ, যে কোনো কিছু দিতে পারবেন। কিন্তু বাই ডিফল্ট যদি না বলে ক্লায়েন্ট, তখন আমার পরামর্শ হলো ইনফো দিয়ে একটা খুলে দিলেন, কারণ এটা একটা কমন। হ্যাঁ, আসিফ হুসাইন বলেন। আচ্ছা, তাহলে আমরা এই মেইলটা কি করলাম, সাকসেসফুলি চেঞ্জ করতে পারলাম। এই যে চেঞ্জ হয়ে গেল। এই অপশনটা কখন ব্যবহার করবেন? এই অপশনটা তখনই ব্যবহার করবেন যখন আপনার ওয়েবসাইটে এরকম টাইপ যে মানুষজন আপনার এখানে অ্যাকাউন্ট করবে। যেমন ই কমার্স সাইটে আমরা অ্যাকাউন্ট করেন, লার্নিং ম্যানেজমেন্ট সাইটে অ্যাকাউন্ট করে, ব্লগ ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে। তো আপনার সাইটটা যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি মানে বাইরের থেকে, মানে ভিতর থেকে না, এই যে ইউজার আছে এখান থেকে আমরা ইউজার অ্যাড করতে পারবো, ঠিক আছে? কিন্তু এরকম ভিতর থেকে না, বাহির থেকে, অর্থাৎ ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আমরা অনেক ওয়েবসাইট আছে না, বিডি জবসে অ্যাকাউন্ট করি, এরকম যদি আপনার কোনো ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে আপনার এটা চেক মার্ক করে দিবেন, সো দ্যাট পিপল ক্যান রেজিস্টার, ঠিক আছে, ফ্রম মানে কী বলা যায়, আউটসাইড অফ ইউর ওয়েবসাইট, ঠিক আছে? সো এইটা আমরা তখনই অন করব। আর এটা যদি অন না করি তাহলে কেউ রেজিস্টার করতে পারবে না, বা অনেক থিমে এরকম অপশন থাকবে যে রেজিস্টারের অপশন থাকবে কিন্তু রেজিস্টারটা শো করবে না, এটা চেক না করা পর্যন্ত। ওকে, এটা আমাদের এখন প্রয়োজন হবে না, এটা আমাদের ব্লগ ওয়েবসাইটে প্রয়োজন হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের টাইম ফরম্যাট। এখানে কোন টাইম ফরম্যাটটা আপনাদের পছন্দ সেটা চেক করে দিবেন, হ্যাঁ, বা এই যে কাস্টমও আপনারা দিতে পারবেন। এখানে একটা জিনিস বলে রাখি, এই ইনফরমেশনগুলো প্রত্যেকটা জিনিসই আপনাদের জন্য খুবই ভ্যালুয়েবল, কারণ আমি এখানে প্রত্যেকটা পদে পদে একদম ক্লিয়ারলি ওয়ার্ডপ্রেসটা না শিখতে পারার কারণে আমরা যে কাজটা করছি, যেই সমস্যাটায় পড়ছি, একটা ক্লায়েন্ট অপশন চাইছে ওটা দিতে পারি নাই। আমার ক্লায়েন্ট চাচ্ছে যে এই ডেট ফরম্যাট তার পছন্দ না, আমি বিভিন্ন প্লাগইন ইউজ করছি, সো প্লাগইন ইউজ করে আমি এটা পারি নাই, অথচ এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট দেওয়া রয়েছে। সো এই বেসিক ক্লাসগুলো আপনারা একবার না 2-3 বার করে করবেন, একেবারে মাথার ভিতর গেঁথে নেবেন, কারণ এটা সারা জীবন আপনার লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেটিংস থেকে আমরা এই কয়টা জিনিস জানবো, যেই কয়টা আমি দেখালাম এটা আপনাদের জন্য কোয়াইট এনাফ, এটা ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট হলো আমরা টুলসে আপাতত আমাদের কোনো কিছু লাগবে না। দেন হচ্ছে আমাদের ইউজার, এখন আমরা আবার উপর থেকে আসি, ঠিক আছে? এখন আবার আমরা উপর থেকে আসবো। সো দেখেন অল পোস্ট, এখানে আমি আসলাম, আসার পরে পোস্ট মানে কি, ফেসবুকে যেরকম পোস্ট করা যায় এখানেও আপনারা সেমভাবে পোস্ট করতে পারবেন। সো অ্যাড নিউ পোস্ট গেলে আমরা সেখানে অপশন আসবো, ওগুলো আমরা পরে আসতেছি, আগে এই ইন্টারফেসটা সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। সো এখানে দেখেন আপনার এখানে একটা বাই ডিফল্ট পোস্ট করা রয়েছে, আমরা অ্যাড নিউ করলাম। অ্যাড নিউ গেলে এখানে অনেক অপশন রয়েছে, এই অপশনগুলো সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে আমরা একটা ডেমো পোস্ট করে রাখি, কেমন? সো ডেমো পোস্ট করার জন্য আমরা একটা ইসে যাই, এখানে হচ্ছে আপনারা টাইটেল দিবেন, আর এই যে টাইপ এখানে ক্লিক করে এই যে ডেসক্রিপশন দিবেন, অ্যান্ড হচ্ছে আপনার সেভ ইমেজ,
সেভ করলাম। করার পরে এই যে দেখেন ব্লক রয়েছে ডান পাশে, আর এই যে পোস্ট এখানে ক্লিক করবেন। করার পরে সেট ফিচার ইমেজ এটা ক্লিক করলাম। করার পরে আমরা কি করব, আপলোড। আচ্ছা যেগুলো আছে এইগুলোতেই একটা দিয়ে দিচ্ছি, কেমন, এটা দিয়ে দিলাম, কেমন। আচ্ছা তারপরে পাবলিশ করলাম। পাবলিশ করার পর এটা দেখতে কেমন আসছে, ভিউ পোস্ট করলাম। করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা পোস্ট হয়ে গেছে। এবং গতদিন আমি আপনাদেরকে বলছিলাম ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট একটা কি আগে ব্লগ ওয়েবসাইট ছিল, এটা বা বলছিলাম কিনা আমি শিওর না, যাকে এখন বলে দিচ্ছি যে ওয়ার্ডপ্রেস আগে একটা ব্লগ ওয়েবসাইট ছিল। এই ব্লগ ওয়েবসাইট থেকে ডেভেলপ করতে করতে আজকের পর্যন্ত ওয়ার্ডপ্রেস এতই উন্নত যে আপনি চাইলে মানে যত ধরনের ওয়েবসাইট আছে মোস্ট অফ দ্য ওয়েবসাইট ইউ ক্যান বিল্ড হেয়ার, হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। সো এখানে আপনার একটা ওয়েবসাইট যদি আপনি কোড করে করেন, সেখানে এই যে শুধুমাত্র এই যে এখন যেটা আমাকে দিচ্ছে যে পোস্ট করতে পারতেছি, কমেন্ট করতে পারতেছি, বা এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারবো, পোস্ট করতে পারবো, শুধু এই অপশনটা বিল্ড করার জন্য যে কত কোড করতে হবে এটা আপনারা ব্যাক এন্ডে দেখবেন। সো এখানে দেখেন আমি ফ্রিতে এটা রেডিমেড একটা অপশন পেয়ে যাচ্ছি। ধরেন আমি লিখলাম ওকে, ঠিক আছে, এটা আমি লিখলাম, এই যে দেখেন কমেন্ট, আমার এই কমেন্টের আবার অন্য কেউ রিপ্লাই করতে পারবে, এই অপশনটা আমি কিন্তু বাই ডিফল্ট পেয়ে যাচ্ছি। সো আমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এখানে চলে আসলাম। আসার পরে এই যে পোস্টে অল পোস্টে ক্লিক করলাম। দেখেন এখানে আমাদের এখন পোস্ট কয়টা, 2টা। এবার দেখেন আগে কিন্তু এই যে আমার এই যে পাবলিশ, এখানে এই দুটো অপশন ছাড়াও আরও কিছু অপশন রয়েছে, সেগুলো ডিপেন্ড করবে এইগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন। লাইক আমি যদি এটা সিলেক্ট করে ট্রাশে দিয়ে দিই, তাহলে দেখেন এখানে ট্রাশ চলে আসছে। আবার আমি যদি ট্রাশে যাবার পর এটা যদি আমি রেস্টোর করি, তাহলে এটা আপনি অলে ক্লিক করলে এটা দেখতে পারবেন। এবং এখানে আগে ট্রাশ নেয়, এখন দেখতে পাচ্ছেন ড্রাফট একটা অপশন। ড্রাফট মিনিং কি, ড্রাফটে যেই পোস্ট বা পেজ থাকবে আপনি দেখতে পারবেন, বাট আপনার ইউজাররা মানে আপনার ওয়েবসাইট যারা ভিজিট করবে তারা দেখতে পারবে না, ঠিক আছে। সো শুরুতে যখন আমি এরকম ডিলিট করছি, আনফর্চুনেটলি আবার ওটাকে রিকভার করছি, কিন্তু ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে দেখা যায় না। মাথা নষ্ট, কি করব, কি হবে, কার কাছে সাপোর্ট নিব, ঠিক আছে। আর আপনাদের জন্য এখন যেমন শিল্পসবের সাপোর্ট ছিল, আমরা ওরকম মানে এরকম আমাদের জন্য এরকম রিলায়েবল কোনো সাপোর্ট সেন্টার ছিল না যে আমরা সেখান থেকে সাপোর্ট নিব। সো এই জন্য আমাদের অনেক সমস্যা হয়েছে। সো প্রত্যেকটা অপশন আমি বারবার করে কেন বলছি এটা আপনারা পরে বুঝতে পারবেন। প্রত্যেকটা অপশন যেগুলো দেখাই দিচ্ছি এইগুলোর জন্য আপনারা কোনো প্রকার সাপোর্টেও যাবেন না, আমাকেও বলবেন না, এইগুলো ভালো করে দেখে মনে রাখবেন। এর বাইরে কোনো সাপোর্ট লাগলে সেটা নেবেন। কথা বুঝতে পারছেন? বিষয়টা এমন না যে এই ধরনের সাপোর্ট লাগলেও পাবেন না, পাবেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আপনারা যেন সিরিয়াস হন এই বিষয়টা নিয়ে। সো এখানে আমাকে কি করতে হবে, এডিট করতে হবে। এডিট করার পরে আমাকে এই যে পাবলিশ করতে হবে। পাবলিশ করার পরে একজন ইউজার কি করবে, ওয়েবসাইট থেকে এটা দেখাতে পারবে। এখন এই পোস্টগুলো আমার কোন পেজে দেখা যাবে সেটার জন্য আমি সেট করতে পারবো। সেটার জন্য আমি কি করতে পারবো, সেট। কিভাবে সেট করব, এই যে আপনারা সেটিংসে আসবেন, এই সেটিংসে এসে সেম আগের জায়গায় যাবেন, রিডিংয়ে এই যে পোস্ট পেজ কোনটা হবে, আমি বললাম এই যে স্যাম্পল পেজে আমার পোস্টগুলো শো করবে। সো সেট চেঞ্জেস করলাম, করার পরে আমি এখান থেকে এটা ভিজিট করলাম, এই যে স্যাম্পল পেজ, এখানে ক্লিক করলাম। দেখেন এই যে একটা পোস্ট আমার এখানে দেখাবে, দেখি এই যে দেখেন, এই যে এবার পুতুল ও ববির ব্যাংক হিসাব জব্দ, হ্যালো ওয়ার্ল্ড, এই পোস্টগুলো আমার এখানে এইভাবে দেখাচ্ছে। ওকে, আচ্ছা দেখেন। কিন্তু যদি আমার ওই যখন এটা মানে ড্রাফটে ছিল, এইখানে কিন্তু তখন হ্যালো ওয়ার্ল্ডটা দেখা যাবে না। সো এটা আশা করি বুঝতে পারছেন। নেক্সট আমরা যেটাতে যাব, অল পোস্টে আবার আসবো। সো এইখানের যে 4টা অপশন, এগুলো হলো আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে এটা আসবে। এবং এখানে যদি সিলেক্ট করেন সবগুলো আপনি কি করতে পারেন, একবারে এই যে অ্যাপ্লাইতে ক্লিক করলে কি হবে, সবগুলো একবারে ডিলিট হয়ে যাবে। আবার ট্রাশে যাবেন, সবগুলো সিলেক্ট করবেন, এই যে ডিলিট পার্মানেন্টলি করতে পারেন অথবা রেস্টোর, এভাবে করে আপনারা ব্যাক নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমরা এটা ডিলিট করে রেস্টোর করেছি, এই যে অলে গেলে দেখবেন আর ড্রাফটসে গেলে দেখবেন। আপনি এখন আমাদের যে এই পেজ, এখানে আমি
ক্লিক করি, দেখেন এখানে কোনো পোস্ট দেখতে পারবেন না, দেখেন নো পোস্ট ওয়ার ফাউন্ড। ঠিক আছে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে এটা আমরা পাবলিশ করে নিচ্ছি আবারও, এখান থেকে এটাও আমরা পাবলিশ করে নিচ্ছি। দ্যাটস ইট, ফাইন। এখন আমরা তাহলে এই অপশনগুলো, এবার এখানে দেখতে পাচ্ছেন যে এই পোস্টটা কে করেছে, এই পোস্টের কোন ক্যাটাগরি আমরা একটু পরেই শিখব। ট্যাগস রয়েছে, কমেন্টস রয়েছে, একটা কমেন্ট দেখতে পাচ্ছেন, ডেট রয়েছে। আপনি চাইলে এগুলো হাইড করতে পারেন। দেখেন এখানে আছে এই যে ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ, এটা আমি হাইড করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখানে আমরা দেখেন ওই জিনিসগুলো দেখতে পাচ্ছি না। আরও কয়েকটা অপশন আছে, আপনার যখন অনেক পোস্ট হবে, শত পোস্ট হবে, আপনি এক একটা পোস্টে 20টা করে দেখতে পারবেন এবং কয়টা আইটেম দেখাচ্ছে এখানে এই যে উপরে বা নিচে দেখতে পারবেন, বা পোস্ট এখানে সার্চ করতে পারবেন, বা ক্যাটাগরি ওয়াইজ আপনি কি করতে পারবেন, এই যে এরকম ফিল্টার করতে পারবেন, অথবা ডেট ওয়াইজ এটা ফিল্টার করতে পারবেন যে 2023 সালের পোস্ট, 24 সালের পোস্ট, হ্যাঁ এভাবে। সো আবার চাইলে এক পেজে যদি বেশি পোস্ট দেখতে চান, এখানে 20-এর পরিবর্তে 50, 120 যত মন চায় আপনি এখানে দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন? সো এখানে কম্প্যাক্ট ভিউ রয়েছে, এক্সটেন্ডেড ভিউ মানে কি, আমি এটা অ্যাপ্লাই করলাম, দেখেন এখানে এই যে আপনার ডেসক্রিপশনে দেখতে পারবেন, বাট দিস ইজ নট স্ট্যান্ডার্ড, সো আমরা ডিফল্টটাই রেখে দিব। সো এইখানে যা কিছু বললাম এখানে নিয়ে কারো কোনো কোশ্চেন বা কুইরিজ আছে কিনা বলেন, বা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে সবাই যারা এখানে আছেন, অলরেডি 2 জন লিভ নিছে, 15 জন আছে, তার মানে হচ্ছে 13 জন আছে এখানে। সবাই বলেন, সবাই লেখেন, কুইক দ্রুত লিখবেন, সবাই মেসেজ বক্সে বসে থাকবেন, অথবা আনমিউট করে বলেন। 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 7 জন, আর বাকি 8 জন কোথায়? 9, 10। এত লেট হচ্ছে কেন আপনাদের লিখতে? মেহরুন্নেসা আপু, সুমাইয়া আক্তার, বর্ষা অধিকারী, হাসিব হাসান, আপনারা লেট, আরও দ্রুত মেসেজ রেসপন্স করতে হবে। নেক্সট টপিকে আমি চলে যাচ্ছি, প্রচুর টপিক। আচ্ছা, এই ইন্টারফেসটা আমরা যেহেতু বুঝতে পেরেছি, এখন আমাদের কাজ হবে অ্যাড নিউ পোস্ট। এখানে কি কি অপশন রয়েছে, আমি অ্যাড নিউ পোস্ট করলাম। সো একটা বেসিক পোস্ট কিভাবে করতে হয় এটা আপনারা অলরেডি জেনে ফেলেছেন। এখন আমাদের কাজ হবে যে কিভাবে আমরা এখানে যে ইন্টারফেসটা রয়েছে সেটা প্রপারলি ইউজ করব, অ্যান্ড পোস্টের ক্ষেত্রে আরও নতুন ফিচার আমরা অ্যাড করব। সো ফর দ্যাট রিজন আমরা যে কাজটি করব, এখানে এই প্লাস আইকনে পরে ক্লিক করব। এখানে দেখেন এটাতে আমরা ক্লিক করলে কি ভিউ পোস্টটা ভিউ করতে পারবো। ওকে, প্লাসে যদি ক্লিক করি, আমরা HTML CSS দিয়ে যা কিছু শিখছি সব কিছু এখানে দেওয়া আছে, আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। সো এটার জন্য আমার কোনো HTML CSS করতে হবে না। তারপর হচ্ছে দেখেন এটা টুলস, আমরা এখন বর্তমানে রয়েছে এডিট মোডে। আমরা কোনো অপশন নিলে সেটা সিলেক্ট করতে পারবো, সেটা অপশন নেওয়ার পরে মানে কোনো একটা উইজেট নেওয়ার পরে আমরা দেখাবো যে কীভাবে সিলেক্ট করতে পারি। এটা আন্ডো রিডো, এটা সবাই বুঝেন যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছেন। এটা হচ্ছে আমরা ডকুমেন্ট ওভারভিউ, আমরা যখন অনেকগুলো জিনিস লিখবো আমরা ডকুমেন্টটা দেখতে পারবো যে প্যারাগ্রাফ, প্রথম টাইটেল, প্যারাগ্রাফ, তারপর ছবি, তারপর হচ্ছে বিভিন্ন লিস্ট এরকম দেখতে পারবো। সো এটা আমার এখনও কোনো টাইটেল অ্যাড করা হয়নি তাই এটা দেখাচ্ছে। আমরা এখান থেকে দেখেন এটা হলো আমাদের ডেস্কটপ ভিউ, এটা হচ্ছে ট্যাবলেট ভিউ, এটা হচ্ছে মোবাইল ভিউতে কেমন দেখা যাবে সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমাদের এখানে পাবলিশ করতে হবে। এখানে আমরা এই যে এটা ক্লিক করলে সেটিংস সাইডবার চলে যাবে, যদি আবার ক্লিক করি এটা চলে আসবে। এখানে যদি আমরা ক্লিক করি করলে আমরা এই যে কি বলা যায়, এই যে টপ টুলবার, ঠিক আছে, এই যে টপ টুলবার আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা আমি সিলেক্ট করলাম, দেখেন এখানে এই যে চেঞ্জেস হচ্ছে। ঠিক আছে, এই যে টুলবারটা হাইড হচ্ছে আর শো হচ্ছে আর কি। ওকে, তারপর হচ্ছে ডিস্ট্রাকশন ফ্রি, এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে গেছে। এখানে আবার আনডো করলাম, এটা চলে আসছে। কথা বুঝতে পারছেন? সো এই অপশনটা আপনাদের ব্যবহার করার দরকার নেই।
স্পটলাইট মোড, ফুল স্ক্রিন মোড এইগুলো আপনারা ব্যবহার করেন না, এগুলো ব্যবহার করার দরকার নেই। ভিজুয়াল এডিটর, তারপর হচ্ছে কোড এডিটর। মানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে এইখানে আমরা বিভিন্ন ব্লক নিয়ে নিয়ে কাজ করবো। আপনার যদি মনে হয় যে আপনি প্রপারলি করতে পারতেছেন না, তাহলে আপনি এখানে আবার কোড করার সুযোগ পাবেন। এই দেখেন কোড এডিটর, এই যে এটা, ঠিক আছে। এটা নিয়ে আপনারা কি করতে পারবেন, যে এখানে টাইটেল দিলেন, এইখানে আপনি কোড করবেন, যে দেখেন স্টার্ট রাইটিং উইথ দ্য টেক্সট অর HTML, মানে টেক্সট লিখলেও কাজ হবে, আবার HTML কোড লিখবেন, কোনো ট্যাগ লিখবেন, মানে জাস্ট লাইক কোডিং। এটা হচ্ছে মনে করেন VS কোড। এবং এখানে আপনি চাইলে ইনলাইন CSSও করতে পারবেন যদি এখানে কোনোটা অপশন না পান। এবং আরেকটা জিনিস আমি ইচ অ্যান্ড এভরিওয়ানকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, ওয়ার্ডপ্রেসে যে অপশন পাবেন না সেটা মাস্ট আপনাকে কোড করে করতে হবে। এটা হলো মেইন কথা, যে ওয়ার্ডপ্রেসে আপনি পারতেছেন না, তাহলে ওইটা আপনাকে কি করতে হবে, কোড করতে হবে। এখন প্রথম 2-3 ক্লাসের জন্য এই পরামর্শ। যখন আরও অ্যাডভান্স যাব, দেখবেন যে সব কিছু কোড না করেই করা যাচ্ছে। এখানে আমাদের অনেক কিছু লিমিটেশন, প্রথম যেহেতু বেসিক শিখতেছি, আমরা অনেক কিছুই চাইলেও করতে পারবো না। সো যতটুকু অপশন দেওয়া আছে অতটুকুই করেন, টেনশন করেন না, ওরিড হবেন না, ঠিক আছে। সামনে আমরা যত অ্যাডভান্স যাব আপনাদের প্রশ্নের উত্তরগুলো পাবেন এবং আস্তে আস্তে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবেন এবং আপনারা অ্যামেজড হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে এত কিছু করা যায় ওয়ার্ডপ্রেসে, তারপরেও সেটা আবার কোড না করেই। কিন্তু এটার জন্য আপনাদেরকে কি করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং এই বেসিকটা মানে একদম সুপার মানে ডুপারভাবে শিখতে হবে। ওকে, সো এখন আমরা এটা দেখলাম। সো আমরা এই ভিজুয়ালটাই রাখি, এখন ভিজুয়ালটা রাখলাম, কোডটা আমরা করে দিলাম। কিবোর্ড শর্টকাট এটা আমাদের দরকার নেই। কপি অল ব্লকস, এটা কপি করে আবার অন্য জায়গায় পেস্ট করতে পারবেন। ম্যানেজ প্যাটার্ন, ওয়েলকাম, গ্রিড প্রিফারেন্স, এইগুলো আপাতত আমাদের দরকার হবে না। এবং আমরা নর্মালি শুধু যে ওয়ার্ডপ্রেসে যে অপশনগুলো আছে এটা আপনাদের পরিচয় করে দেওয়ার একটা মেন রিজন হলো, আপনারা যদি আপনাদের কোনো ক্লায়েন্টের কাজ পান যে ব্লগ ওয়েবসাইটের, এবং সেটা ধরেন ম্যানেজ করার দায়িত্ব আপনাদের দিল, তখন তার ব্লগ ওয়েবসাইটে এখান থেকেই পোস্ট করতে হবে এবং সেই পোস্টের মধ্যে কীভাবে ডিজাইন করবেন সেই জিনিসগুলো হলো এখান থেকে শেখা মেইন উদ্দেশ্য। আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য অনেক প্লাগইন, পেজ বিল্ডার হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনার ভিজুয়াল স্টুডিও কোড করে যেমন যে কোনো কিছু ডিজাইন করতে পারেন। উইথ দ্য হেল্প অফ পেজ বিল্ডার ইউ ক্যান বিল্ড অর ডিজাইন এনিথিং, ঠিক আছে, এনি ডিজাইন। হ্যাঁ, সো আমরা এইখানে যেই কাজটি করব, এখন আমরা একটা কিছু একটা লিখব। সো আমরা লিখছি যে দিস ইজ মাই ফার্স্ট পোস্ট। ওকে, এটা লিখলাম। লেখার পরে এরপরে হচ্ছে আমরা এটা লেখার পরে আমরা এটা একটু নিয়ে আসি সাইড বারটা, ঠিক আছে। এখানে আমাদের কিছু অপশন রয়েছে, এটা আমাদের একটু জানতে হবে আর কি। দেখেন আমরা আগে লিখি, এখানে দেখেন প্লাসে ক্লিক করলাম, এখানে আপনাদের অনেক কাজ থাকবে। প্লাসে ক্লিক করার পর আমি চাচ্ছি একটা প্যারাগ্রাফ নিতে, তাহলে এখানে ক্লিক করতে পারেন, অথবা ব্রাউজ অল করলে এখানে সাইড বার আসবে। এই যে দেখেন প্যারাগ্রাফ রয়েছে, ঠিক আছে। সো আমি কি করলাম, এই যে এটা প্লাসে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ব্রাউজ অল করলাম, করার পরে আমি এই যে প্যারাগ্রাফ নিলাম, ঠিক আছে। এখন এই প্যারাগ্রাফ নিলাম, কিন্তু এগুলোর মধ্যে তো আমার কিছু লিখতে হবে, তাই না। সো আমি এখানে কিছু কী করি, এই যে এটা আমি করলাম, ঠিক আছে। এরপর দেখেন আমরা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার সাথে সাথে এখানে আবার প্লাস আসছে। এটা ক্লিক করে আমি ব্রাউজ অল করলাম, অল করে মনে করেন যে এখানে ওখান থেকেও নিতে পারেন ইমেজ, আমি ইমেজটা সিলেক্ট করলাম, এই ইমেজটা কিন্তু আসছে। এখন দেখেন এখান থেকে কী করতে হবে, আপলোড করতে হবে, অথবা এখান থেকে ইনসার্ট ফ্রম ইউআরএল, অথবা কোনো ইউআরএলও দিতে পারেন, অথবা ডিরেক্টলি আপলোড করতে পারেন। সো আপলোড, আমি এটা ধরেন আপলোড করব, ওপেন করলাম, এই, ঠিক আছে। তো এইটা আমার এটা আমি করলাম। আপনি চাইলে এটা আবার কী করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। আপলোড, ধরেন আমরা এটা আপলোড করলাম, কেমন। সো এইভাবে ইমেজ আপলোড করতে পারবেন। এবং আপনার এখানে দেখবেন যে অপশন কী কী আছে, যেমন দেখেন এখানে অফার করেন যে এটা ইমেজ। সো এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন আসবে, আমরা সব অন বাই অন দেখতেছি। এখানে দেখেন ড্র্যাগ, অর্থাৎ এটা ড্র্যাগ করে আপনি এই যে উপরে নিয়ে যেতে পারবেন,
এখানে যদি ক্লিক করেন মুভ ডাউন, এখানে ক্লিক করলে উপরে চলে আসবে, ঠিক আছে। দেখেন এর নিচে কিছু টেক্সট রয়েছে, ওকে। আচ্ছা, এরপরে দেখেন এখানে ক্লিক করেন অ্যালাইনমেন্ট। হ্যাঁ, অ্যালাইনমেন্ট আমরা ধরেন এটা ফুল উইথ করলাম, এই যে দেখেন এটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এখানে অপশনগুলো আপনারা কি করবেন, ক্লিক করে করে দেখবেন। সো আমি ফুল উইথটা করলাম, ক্লিক করে আমি এটা অ্যালাইন রাইট করলাম, এই যে দেখেন এটা রাইট অ্যালাইন হয়ে গেছে। সো এইভাবে সিম্পল অপশন এখানে আছে, যেগুলো মাইক্রোসফট ওয়ার্ডেও আমাদের রয়েছে। তো ধরেন আমি এখন এটাকে এটা শ্যাডো দিলাম, ঠিক আছে, এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনারা অপশনগুলো কি করবেন, আমি কিছু দেখাই দিচ্ছি যে কিভাবে শিখবেন প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। এখানে শিখবেন, একটা জিনিস না বুঝলে আবার কি করবেন, আমি তো আমার মতো সব দেখা দিচ্ছি, ওয়ার্ডপ্রেসের ওই জিনিসটা নিয়ে আপনারা মনে করেন ইউটিউবে করবেন বা এটা ডকুমেন্টেশন করবেন, পেয়ে যাবেন। সো কিন্তু এইগুলো আপনারা সব এটা দেখেন, এটা সিলেক্ট করলাম, বোল্টে ক্লিক করলাম, বোল্ট হয়ে গেছে। এটা যদি আবার সিলেক্ট করি, ইটালিকে ক্লিক করি, ইটালিক হবে। এখানে আমি আবার কোনো লিঙ্ক দিতে পারবো, এভাবে আর কি আমরা এটা করতে পারবো, ঠিক আছে। এরপর আমার কি রয়েছে, এখানে দেখেন ফুট নোট, হাইলাইট, ইনলাইন কোড, ইনলাইন ইমেজ, কিবোর্ড ইনপুট, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আপনারা যেগুলো HTML শিখছেন সব জিনিসগুলো এখানে আমার রয়েছে। সো এখানে আমরা ধরেন আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ইনলাইন কোড নিলাম, ঠিক আছে। এখানে আপনি কোড করতে পারবেন, বাট এটা আমাদের এখন দরকার নেই, আপনারা এইটা বাদ দেন। বাদ দিয়ে আপনারা দেখেন হাইলাইট, ঠিক আছে, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে হাইলাইটে ক্লিক করলাম, এটা কালার দিচ্ছি, দেখেন এই যে এটা আমার হাইলাইট হয়ে গেছে, ওকে। সো এরপর দেখেন এই যে স্ট্রাইক আউট, হ্যাঁ, এগুলো তো আপনারা জানেন, সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, এগুলোর কাজ কি আপনারা জানেন, যেমন ধরেন এক্স স্কোয়ার, ওকে। সো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এসে এই যে সুপার স্ক্রিপ্ট, এই যে এক্স স্কোয়ার হয়ে গেছে। সো এইভাবে আমার, সো এইখানে আমি ক্লিক করার পরে এই যে অপশনগুলো আসতেছে এগুলো আমি সব জানলাম, এই যে অ্যালাইনমেন্ট সব সহ, ঠিক আছে। সো প্রত্যেকটা যখন এলিমেন্ট নেবেন, আমার এখানে কি নেওয়া হয়েছে, প্যারাগ্রাফ, ঠিক আছে। এখানে আমার টাইটেলটা হলো বাই ডিফল্ট একটা ডিজাইন। সো এখানে আমি যখন নিচ্ছি এখানে কিছু অপশন আসতেছে, ইমেজ যখন নিচ্ছি তখন আবার ব্যতিক্রম কিছু অপশন আসবে। সো এই যে দেখেন এটাতে আমরা ক্লিক করলে এটা চলে গেল আর কি, দেখি তো। হ্যাঁ, ফিল্টার, এই যে ফিল্টার আমরা যেটা অ্যাড করছিলাম, এই যে লিঙ্ক দিতে পারবো ইমেজের, ক্রপ, ঠিক আছে। এটা আমরা ক্রপ দেখি, এখানে ক্রপ করি, ক্রপ করতে গেলে তো আসেই না। অ্যাড, ক্যাপশন, জুম, অ্যাসপেক্ট রেশিও, রোটেট, আচ্ছা রোটেট দিয়ে দিই, দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই করি, দেখেন এটা রোটেট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ক্রপটা আমি তো দেখতে পাচ্ছি না যে, আচ্ছা দেখি ক্রপে আমরা ক্লিক করে রাখি, কেমন, অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এখন দেখি ক্রপ হয় কিনা, এখন না, এটা ছোট হচ্ছে, ক্রপের ইটা পাচ্ছি না আর কি। এই যে এখন আসছে মনে হচ্ছে, আচ্ছা এটা আমরা একটু রোটেট করি, অ্যাপ্লাই, না ক্রপের অপশন পাচ্ছি না, আচ্ছা ওটা পরে দেখা যাবে। এখানে দেখেন এটা হলো আমার কি, অ্যাড ইমেজ কি, মানে এটার ইমেজের উপরে আমরা টেক্সট অ্যাড করতে পারবো, ঠিক আছে। সো মনে করেন যে সার্ভে, হ্যাঁ সার্ভে, এটার আবার ডিজাইন করতে পারবেন, এটাকে সিলেক্ট করেন, বোল্ড করে দেন, ঠিক আছে। এইভাবে আপনারা এটাকে ডিজাইন করতে পারবেন। সো এইভাবে আপনারা জিনিসগুলো এখান থেকে করতে পারবেন, এবং এটা সাইজ টাইজও দিতে পারবেন, সেগুলো আমরা আসতেছি একটু পরে। দেখেন যখন আমরা এখানে সিলেক্ট করতেছি, এই যে আপনার এখানে অনেকগুলো অপশন আসছে, এই যে দেখেন টেক্সট, এটার আমি কালার দিচ্ছি, এটা দেন কালার হয়ে গেছে। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, হ্যাঁ আমি চাই, এই ব্যাকগ্রাউন্ড কালার দেখেন হয়ে গেছে, এই যে এরকম। সো এখান থেকে অনেক কিছু পারবেন, বাট আপনারা যেহেতু কোড পারেন, এগুলো হচ্ছে যারা নন কোডার, তারা যারা কোড পারে না, এইগুলো আপনারা কি করতে পারবেন, কাস্টম সিএসএস করে আরও সুন্দর ডিজাইন করতে পারবেন। তো তারপরেও এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমি দেখা দিচ্ছি।
সো এখানে দেখেন এই যে এখানে লিঙ্ক দিতে পারবেন এই টেক্সটের, অ্যান্ড হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা সাইজ বড় ছোট করতে পারি। এই যে এক্সেল দেখেন বড় হচ্ছে এক্সেল, ঠিক আছে। আবার যদি এখানে যান এখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে সাইট রিসেট করতে পারবেন, ঠিক আছে। সাইটটা কি করতে পারবেন, রিসেট করে দিতে পারবেন। আবার এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি ইচ্ছে মতো সাইজ দিতে পারবেন। কথা বুঝতে পারছেন? সো এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন। আমরা এখানে ক্লিক করলাম, এখানে দেখেন এই সব অপশনগুলো কিন্তু আপনারা শিখছেন। কোথায় শিখছেন? এগুলো সব হলো সিএসএস এ শিখছেন। জাস্ট আপনারা এখানে খুঁজে বের করলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন মার্জিন প্যাডিং দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন অ্যাডভান্সে আসেন, HTML অ্যাঙ্কর এটা আমার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে ক্লাস নিতে পারবেন, ক্লাস নিয়ে এইটার আবার সিএসএস করতে পারবেন, ঠিক আছে। এ দেখেন এই যে কাস্টম সিএসএস এই জিনিসগুলো করতে পারবেন, ঠিক আছে। সো আমরা এটা বাদ দিচ্ছি। এভাবে আপনাদের কি করতে হবে, এখানে আপনারা যখন পোস্ট অ্যাড করবেন, আমি জিনিসটা আপনাদের বুঝাই, যদি আপনার ক্লায়েন্টের সাইট ম্যানেজ করতে হয় এটা তখন গুরুত্বপূর্ণ, কিন্তু ডিজাইন করার জন্য আমরা এই ইন্টারফেস ব্যবহার করব না। আমি মনে করেন এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, এখন প্যারাগ্রাফের মধ্যে ক্লায়েন্ট বলতেছে আচ্ছা ঠিক আছে এখানে পাশে আমার জন্য একটা ইমেজ দাও। তো দেখেন এখানে হচ্ছে আমার ডিলেট, এডিট, HTML, রিনেম, গ্রুপ, পেস্ট স্টাইল, কপি স্টাইল, ডুপ্লিকেট, এখানে আসে আমরা কি করি, এই যে প্লাস, এই যে প্লাস আসছে। এখন ক্লিক করলাম, ইমেজটা নিলাম, ঠিক আছে। ইমেজ এটা আমরা আপলোড করে নিচ্ছি। আপলোড করলাম, করার পরে এখন দেখেন আপনার এখানে দেখবেন যে কি কি অপশন আসছে। ইমেজ, ড্রাগ, মুভ, অ্যালাইন, তারপর হচ্ছে অ্যাপ্লাই, ডিওন, টোন, ফিল্টার আমার দরকার নেই, লিঙ্ক, ক্রপ, অ্যাড ওভার মানে ইমেজের উপর যদি টেক্সট নিতে বলেন সেটা নিতে পারবেন। অ্যাড ক্যাপশন, ক্যাপশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ক্যাপশন দেন এই ক্যাপশনটা আপনার ওয়েবসাইটে শো করবে। যেমন দেখেন কালবেলা দেখাই, সরি, আচ্ছা এটা দেখি এখানে দেখাই কিনা, এখানে দেখাচ্ছে না, কালবেলা। এই যে ইমেজের টেক্সটটা, এই টেক্সটটা ডেভেলপাররা তৈরি করে রাখে। আপনি ক্যাপশন দিলে ইমেজের নিচে এটা শো করবে, এটার জন্য হলো ক্যাপশন গুরুত্বপূর্ণ। নেক্সট হলো আমরা এই যে এটা দেখি কি, অ্যাড ক্যাপশন, রিপ্লেস, আর এখান থেকে আমরা দেখি অপশনটা পাই কিনা, ডুপ্লিকেট, তারপর হচ্ছে ক্রপ, মুভ, না এখানে নাই। আচ্ছা আমরা দেখি এখানে অপশনটা কোথায় যেন ছিল, আমরা দেখলাম, ও আচ্ছা এখানে এই যে দেখেন ইনলাইন ইমেজ, ইনলাইন ইমেজ দেন। এটা হলো আপনার এই টেক্সটের সাথে বসে যাবে, এরপরে আবার আপনি টেক্সট লিখতে পারবেন, ঠিক আছে। এরপরে আবার টেক্সট লিখতে পারবেন, এটাকে ইনলাইন ইমেজ বলে। সো এই জিনিসগুলো আপনার জানা জরুরি, তাতে করে আপনি সিঙ্গেল পোস্টটা কি করতে পারবেন, নিজের ইচ্ছে মতো সাজাতে পারবেন। আর ডিজাইনটা কিভাবে করবেন সেগুলো পরের হিসাব, কিন্তু পোস্ট করতে হবে এখান থেকে। এই পোস্টেরও কিছু জিনিস এর মধ্যে ডিজাইন করতে হবে, যে কোথায় ইমেজ দিবেন, বা এখানে আপনি ধরেন একটা কি করবেন, দেখি কোড আছে কিনা, এখানে আমাদের কোড, এই যে দেখেন কোড, শর্ট কোড, কাস্টম HTML, এই শর্ট কোডটা আমরা নিলাম। আপনার ক্লায়েন্টের মনে করেন যে অ্যাড অ্যাপ্রুভ করানো আছে গুগল অ্যাডসেন্স, তখন আপনাকে বলবে এই পোস্টের মধ্যে আমাকে কি করে দিবা, আমার এই লাইনের পরে অ্যাডটা বসিয়ে দিবা। তখন পোস্ট করার পরে এই শর্ট কোড নিতে হবে, নিয়ে ওখানে ওই শর্ট কোডটা বসিয়ে দিলে ওই ফ্রন্ট এন্ডে যে আপনার জন্য অ্যাড শো করবে। কিভাবে, এই যে দেখেন এই যে অ্যাড শো করতেছে, এটা হলো আপনার অ্যাড এভাবে শো করবে। সো আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন। সো এই জিনিসগুলো আমার জানা জরুরি। এবার আসেন আমরা এখানে আরও কিছু জিনিস দেখি, এখানে ক্লিক করলাম, এখানে আমাদের জন্য আর কী কী আছে, প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট। লিস্ট আপনারা ULLI দিয়ে করছেন, এখানে লিখবেন ওকে, ফাইন, থ্যাংক ইউ। দেখেন এই যে লিস্ট অটোমেটিক চলে আসতেছে, এখান থেকে এরকম লিস্ট করতে পারবেন। ক্লিক করেন, আর কী কী আছে প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে এরকম খুঁজে খুঁজে দেখবেন। কোড,
কোট মানে হচ্ছে ইনভার্টেড, মানে মানে কারোর উক্তিকে আমরা যে রাখার জন্য যেটা করি, ঠিক আছে। এখানে ধরেন আপনি আমরা কলাম নেই, কেমন, এই যে গ্যালারি তৈরি করা যাবে, ভিডিও নেওয়া যাবে, ঠিক আছে, ফাইল নেওয়া যাবে, মিডিয়া অ্যান্ড টেক্সট নেওয়া যাবে। সো আমরা কি করবো, একটা কলাম নেই, ঠিক আছে, কলাম। যদিও আমরা এইসব কলাম টলামগুলো এখানে প্রপারলি ম্যানেজ করতে পারি না, এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এটার জন্য আমরা এখন বেসিক যেই কলামগুলো আছে সেটা আমরা নিচ্ছি আগে। ধরেন এই যে একটা কলাম নিচ্ছি, ওকে, এই কলামে ক্লিক করলাম। ক্লিক করার পর কী ধরনের কলাম আপনি নেবেন, আমি বললাম যে এইটা আমি 100% মানে একটা কলাম নিব, তাহলে এটার মধ্যে আপনি একটাই বসাবেন। আর আপনি যদি এটাতে ক্লিক করেন, এটার মধ্যে আপনি এখন কি করতে পারবেন, যে কোনো ইমেজ, লিস্ট, হেডিং বা যে কোনো কিছু দিতে পারবেন, ঠিক আছে। এই তো এখন দেখেন আমরা এই যে এটা অপশনটা ওভারভিউ, ডকুমেন্ট ওভারভিউ, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি এতক্ষণ কী কী কাজ করছেন। আমি এখন কলামটা সিলেক্ট করব, তাহলে এই যে দেখেন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটার কি অপশন আছে, এটা আমাদের আপনি গ্রুপ করতে পারবেন, ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপের উপর নিচে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এটি কি এটার অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন, ঠিক আছে, বা এটা ফুল উইথ করে দিয়ে দিবেন, তাহলে আপনি এই যে ফুল উইথ করে দেন, এই যে দেখেন ফুল উইথ করে দিলাম, ঠিক আছে। আর কলামটা দেখি এটা চেঞ্জ করা যায় কিনা, না একবার নিলে হয়তো বা চেঞ্জ করার অপশন আছে কিনা আমি একটু চেক করে দেখি। কেমন, এই কলামটা সিলেক্ট করলাম, কলামের মধ্যে আবার আরেকটা কলাম আছে, এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। সো দেখেন এখান থেকে আমি এটাও ডিলিট করে দিচ্ছি, ওকে। এখন দেখেন এখানে আসি, আসার পরে আমি একটা কলাম নিব, কেমন, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কলামে ক্লিক করলাম, কলামে ক্লিক করার পর আমি ধরেন এই যে আপনার কী বলে, এই যে বিভিন্ন অ্যাঙ্গেলের কলাম দেখতে পাচ্ছেন, আমি ধরেন এই কলামটা আমার প্রয়োজন 25, মাঝখানে 50, আবার 25। এবার এটা আমি সিলেক্ট করলাম, এই যে বর্তমানে এই কলামটা সিলেক্ট করার পরে এখানে আমি বললাম যে এই যে কলাম, এখানে ড্র্যাগ, এই যে এটা সরি গ্রুপ, আমার অপশনটা কোথায় গেল, আচ্ছা এখানে অনেকগুলো কলাম হয়ে গেছে, তো আমরা এটা একটু ডিলিট করে দিচ্ছি। এই যেখানে রাইট বাটনে ক্লিক করলাম, এটা ডিলিট করলাম, কেমন, এটাতে ডিলিট করলাম, এখানে আর নাই, ওকে। আমরা দেখেন এখানে আসলাম, এখানে আসার পরে আমরা প্যারাগ্রাফ, এটাও ডিলিট করে দিচ্ছি, কিছু লেখা নেই যেহেতু ডিলিট করলাম। এই যে দেখেন আমাদের এই যে কলামটা চলে আসছে আর কি, এই যে গ্রুপ ছিল, সো এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, ওকে ফাইন। এখন আমাদের জিনিসটা আসবে আর কি। এখানে আমি প্লাসে ক্লিক করলাম, এখান থেকেও আপনারা সার্চ করে নিতে পারেন যে কলাম, এই যে দেখেন কলাম চলে এসছে, কলাম নিলাম। এখন আমি চাচ্ছি যে এই কলামটা আমি নিব, নেওয়ার পরে আমাকে কি করতে হবে দেখেন, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা কলামের মধ্যে কয়টা কলাম, 3টা কলাম, ঠিক আছে। সো আমার মেইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে দেখি কি কি অপশন আছে, এই যে দেখেন উইথ ওয়াইড উইথ কত হবে 1280। সো 1280 দিলে এত বড় হবে, আপনি যদি আরও বড় চান এই যে ফুল উইথ দিতে পারেন, ঠিক আছে, এইভাবে দিতে পারেন। দেওয়ার পর আমরা মনে করেন যে এখানে কি নিব, এখানে আমি চাচ্ছি যে এটা কী বলা যায়, টাইটেল নিব, হেডিং, ঠিক আছে, এই যে হেডিং নিয়ে নিলাম। হেডিং নেওয়ার সাথে দেখেন এটার কালার টালার, এই যে সাইজ টাইজ সব আছে, এখানে কিন্তু ডিজাইন আপনারা কী করতে পারবেন। সো আমি দিচ্ছি কী বলা যায়, ফার্স্ট কলাম, ঠিক আছে। এবার এটার সাইজ আমি দিচ্ছি মিডিয়াম দিলে বেশি ছোট হয়ে গেছে, তাহলে আমরা কাস্টম দিচ্ছি 1 আরিয়াম আছে 2 আরিয়াম দিলাম, কেমন। আচ্ছা টাইপোগ্রাফি, এখানে ক্লিক করেন, এখানে আপনারা সব পেয়ে যাবেন। দেখেন এই যে ফন্ট, আমরা এখান থেকে আমরা কি দিব, এই যে অনেক ধরনের ফন্ট আছে, এটা দিয়ে দিচ্ছি, বা মানে যেগুলো দেওয়া আছে ওইটা ছাড়া আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে, এটা ছাড়া আপনারা আর মানে করতে পারবেন না, এখানে যে কয়টা আছে এই কয়টাই। আর বাকি যদি বেশি ইউজ করতে চান সেটার ব্যাপারে পরবর্তীতে পরামর্শ আসবে, ওয়েট অ্যান্ড ওয়াচ, সব করতে পারবেন। আমি আপনাদের ইনশিওর করতেছি আপনারা সব করতে পারবেন। সো এটা আমি ফন্ট সাইজ দিচ্ছি। তো টাইপোগ্রাফিতে এখন দেখেন এই যে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, অ্যাপিয়ারেন্স দেখি কি আসছে, ওই
এই যে এখানে একটা করে চেক মার্ক, আমি সবগুলো একবারে চেক মার্ক করে নিচ্ছি, তাহলে সবগুলো একবারে চলে আসবে। কেমন? লেটার কেস এগুলো সব চলে আসবে। এবার দেখেন আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্রথম হচ্ছে ফন্ট, তারপরে হলো সাইজ, তারপরে হচ্ছে আপনার কি ডাইমেনশন। ডাইমেনশন এই যে প্যাডিং বা মার্জিন আপনি এটা দিতে পারবেন। যেমন দেখেন প্যাডিং ক্লিক করেন, এই যে দেখেন প্যাডিং, এখানে আপনার সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। সো এইটা আপনি যদি প্যাডিং দেন, এটা আপনার দেখি কি, এখান থেকে ক্লিক করলাম 1 আরিয়ান, এখান থেকে আপনার বেশি দেওয়া যাবে। দেখেন উপর নিচে কাজ করবে এইটা, এটা কি কাজ করবে উপর নিচে, বা আপনারা কাস্টমার দিতে পারবেন। আর এটা কাজ করবে কোথায়? ডান বামে কাজ করবে। সো এখান থেকে প্যাডিং দিতে পারবেন। অ্যাডভান্সে আসলে এখানে HTML অ্যাঙ্কর দরকার নেই, আমার হচ্ছে টাইপোগ্রাফিতে আসি। অ্যাপিয়ারেন্সে দেখেন ডিফল্ট কি আছে, এই যে থিন, আমরা বলে দিচ্ছি এটা বোল্ড হবে, একদম বোল্ড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আপনাদের এখানে ক্লিক করে এভাবে যে লাইন হাইট, লেটার স্পেসিং, যা যা শিখছেন সব কিছু পেয়েছেন আছে। সো এটা থাকলো। আমি শুধুমাত্র এটা লেটার কেজিংটা বড় হাতের করে দিই। কেমন? এই যে টাইপোগ্রাফি, এখান থেকে লেটার কেস, এই যে লেটার কেস, এটা দিলাম, এটা যে বড় হাতের হয়ে গেল, ঠিক আছে। তাহলে সাইজ আমাকে কি করতে হবে, আর একটু ছোট করতে হবে, 1.5 দিচ্ছি, দ্যাটস ইট, হয়ে গেল। এখন এবার দ্বিতীয় কলামে আসেন। দ্বিতীয় কলামে চাচ্ছি আমি একটা গ্যালারি থাকবে। কি থাকবে? গ্যালারি। এবার এখানে দেখতে হবে যে আপনার কি কি অপশন আছে আর কি। হ্যাঁ, সো আমি গ্যালারি আপলোড করে দিলাম। গ্যালারির ওখানে কয়েকটা ভ্যারিয়েশন পাবেন। হ্যাঁ, সো এটা এই তিনটা আমি আপলোড করে দিচ্ছি। দেখেন গ্যালারিটা, এই যে বেসিক গ্যালারি আপনার চলে আসছে। সো এখানে কি রাখবেন, এখানে ধরেন আপনি একটা লিস্ট রাখবেন, বা আরও কি কি আছে দেখেন, ব্রাউজ করেন। ব্রাউজ করার পরে আমরা এই যে বাটন রয়েছে, হ্যাঁ, তারপরে গ্রিড রো, তারপর হচ্ছে ক্যাটাগরি লিস্ট আছে। মানে আপনি পোস্টে যে ক্যাটাগরি ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরিটা এখানে দেখাবে। ক্যাটাগরি কি আমরা এখনই দেখবো আর কি। আসেন ক্যাটাগরিটা আগে দেখে নিই। আমি এখান থেকে আসি, আসার পরে এই যে পোস্টের ক্যাটাগরিতে আসলাম। আসার পরে এখানে আমি লিখলাম, মনে করেন যে ইন্টারন্যাশনাল নিউজ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল। সো এটা এই যে দেখেন প্যারেন্ট ক্যাটাগরি, এটা আমরা এখন কিছু সিলেক্ট করবো না, অ্যাডমিন করলাম। এখন ইন্টারন্যাশনালের মধ্যে ধরেন আমি দুইটা, আচ্ছা এখন দিচ্ছি যে স্পোর্টস, ঠিক আছে, স্পোর্টসের মধ্যে অ্যাডমিন ক্যাটাগরি। এখন চাচ্ছি স্পোর্টসের আন্ডারে আরও ক্যাটাগরি হবে কি, ক্রিকেট, এইগুলোও ক্যাটাগরি ক্রিকেট। তাহলে এই যে নানে এসে আমি এটা স্পোর্টস সিলেক্ট করে দিব, অ্যাডমিন ক্যাটাগরি। তাহলে এটা দেখেন এর আন্ডারে চলে আসছে। আমি দিব কি, ফুটবল, ঠিক আছে, অ্যাডমিন ক্যাটাগরি। সরি, এটা দেখেন আমার এই যে স্পোর্টস সিলেক্ট করা ছিল, এটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আরও হবে, কী হবে, যে ধরেন মেন্স ফুটবল, হ্যাঁ, ফুটবল। সো এটা আমি সিলেক্ট করে দিলাম যে কি, ফুটবলের আন্ডারে অ্যাডমিন ক্যাটাগরি। দেখেন এটার সামনে দুইটা দাগ, মানে এটা হলো এর আন্ডারে, আর এটা একটা হাইপেন, মানে ওটা হলো স্পোর্টসের আন্ডারে। সো এইভাবে আপনারা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। এখন আমরা কি করে, একটু পাবলিশ করি। পাবলিশ করার পরে আমরা এখানে রিলোড দিব, তাহলে ক্যাটাগরিগুলো আসবে। এখন ধরেন আমি এখানে কিসের, এই ক্যাটাগরিটা ধরেন স্পোর্টস ক্যাটাগরি। তাহলে আমরা কি করব, এখানে এসে, আচ্ছা তার আগে আমাদের কলামটার কাজটা শেষ করি। এটা আমরা ক্লিক করলাম, এবার ধরেন ক্যাটাগরি লিস্ট নিব। এই যে ক্যাটাগরি লিস্ট ক্লিক করলাম, এটা সেভ করে আমাদের রিলোড দিতে হবে, নাহলে ওটা কি সেভ করছি আমরা, হ্যাঁ সেভ করছি। ওকে, সো আমরা এটাকে রিলোড দিচ্ছি, এটাও রিলোড দিচ্ছি। কোথায়, এই যে এখানে রিলোড দিচ্ছি, দেখে আসি কিনা। আচ্ছা, এটা নাই করলে হবে না, আমরা এখান থেকে ব্যাক করি। কেমন? ব্যাক করার পরে এখন ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি আসছে। ওকে, এখন আবার অল পোস্টে যাব। যাবার পরে আমরা কি করলাম, এই যে এটাকে কোনটা করতেছিলাম, এই যে এটা এডিট করব। করার পরে এখানে আনক্যাটাগরাইজ দেখাচ্ছে, স্টিল এটা এই যে এখানে ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। দেখি আমাদের ক্যাটাগরি লিস্টটা আসে কিনা। এখন ক্যাটাগরি লিস্ট আসতেছে না, তাহলে আমাদের হয়তো এটা অন্য কোনো ক্যাটাগরি। তাহলে এখানে আমরা একটা কাজ করি, পোস্ট
পোস্ট ক্যাটাগরিজ দেখি এখানে এটা সিলেক্ট করে, না এটা আসতেছে না, তাহলে এটা হলো আমাদের হয়তো বা প্রোডাক্টের ক্যাটাগরি। সো এখন আমরা তাহলে অন্য কিছু একটা নিচ্ছি। হ্যাঁ, অন্য কিছু বলতে যেমন ধরেন এখানে আর কি কি আছে, সোশ্যাল মিডিয়া আইকন আছে কিনা দেখি। সোশ্যাল মিডিয়া আইকন তো অবশ্যই থাকবে। এই যে সোশ্যাল আইকনস, এটা আমি ক্লিক করলাম, দেখেন এটা আপনার এখানে কিন্তু চলে আসছে। এখানে দেখেন এই যে জাস্টিফিকেশন, এই যে ওরিয়েন্টেশন কিন্তু লেখা আছে। আমরা এখানে ক্লিক করলাম, এই যে সোশ্যাল আইকন, এরপরে দেখেন আমরা কি বলতেছে ক্লিক প্লাস টু অ্যাড, আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ফেসবুক ক্লিক করলাম, এটা আবার আপনি কি করতে পারবেন, এটাতে ক্লিক করেন, এখানে আপনি লিঙ্ক দিতে পারবেন। ধরেন আমি এই লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে ঠিক আছে, সিলেক্ট করলাম, এটা আমি অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। অ্যাপ্লাই করার পরে এরপরে যদি আবার এখানে ক্লিক করেন, আবার প্লাসে ক্লিক করেন, দ্যাট আপনি টিকটক নেবেন, আবার ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, এক্স নেবেন, ঠিক আছে। সো এইভাবে আমরা কিন্তু এটা অ্যাড করতে পারবো। সো এখন আমরা এই যে এখানে আসি, আসার পরে এই কলামে আমরা এখন আসি, তাই না, এই যে এই কলামে আসার পরে আমাদের এটার উইথ কত 25%, এটা কিন্তু আবার কমাতে বাড়াতে পারবেন, লাইক বুটস্ট্র্যাপ। সো এই আমরা এই ব্লকে আসি, ব্লকে এসে আমরা দেখি এটা আর কি কি আছে, অ্যাডভান্স, HTML অ্যাঙ্কর, সেটিংস, লেআউট, ইনার ব্লক, কন্টেন্ট ইউজ। আচ্ছা এটা আমার লাগবে না, আমি এটাতে ক্লিক করি, স্টাইল, এটা তোলাম আমার ইসের স্টাইল, কলাম, উইদিন কলাম। আচ্ছা এখানে দেখি চেঞ্জ ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এই যে আমার এটা চলে আসছে, ঠিক আছে, এই যে উপরে। সো আমি অ্যালাইনমেন্ট কি দিচ্ছি, মিডল, ঠিক আছে, মিডল। এবার আপনি এইটা সিলেক্ট করেন, এই যে যেটা ধরছিলেন, এটা আপনি দেখেন জাস্টিফিকেশন মাঝখানে দিতে চাইলে মাঝখানে দিতে পারবেন, রাইটে চাইলে রাইটে দিতে পারবেন, এটা ঠিক আছে। এই আমরা এটা সেভ করে দিচ্ছি। সো আপনাদের কাজ হবে এরকম কলাম নেবেন, নিয়ে একটু ব্যানার ডিজাইন করার চেষ্টা করবেন, কিন্তু অনেক কিছুই পারবেন না, আমি আগে থেকেই বলে দিচ্ছি, কারণ এখানে কিছু লিমিটেশন আছে। আপনি সব কিছু জেলে যতটুকু অপশন আছে অতটুকুই, কিন্তু আপনার কাজ হবে কয়েকটা, আমি এখানে লিখে দিচ্ছি। 1 নম্বর কাজ হবে মানে কাইন্ডস অফ বা টাইপস অফ কি, টাইপস অফ উইজেট, মানে এই যে প্লাস আইকনে ক্লিক করলে কত ধরনের উইজেট আছে সেইগুলো বোঝার চেষ্টা করবেন। কোনোটা না পারলে ইউটিউবে সার্চ, মানে ইউটিউবে ওই নাম দিয়ে সার্চ করবেন, দেখবেন যে ওইটার সম্পর্কে বিস্তারিত বলা আছে। দেখবেন যে ওয়ার্ডপ্রেস ব্লগ এডিটর, এই যে ফেসবুক আইকন বা এরকম কিছু লিখবেন আর কি, ঠিক আছে। যেমন দেখেন আমি আপনাদেরকে দেখাই, ধরেন এই যে প্লাসে ক্লিক করলাম, ধরেন আমরা এমন একটা কিছু চুজ করি যেটা আপনারা জানেন না, ধরে নেন, হ্যাঁ, সাইট লোগো, সাইট টাইটেল, এমবেডস, ঠিক আছে, ট্যাক্স, ক্যাটাগরিজ, বাট ক্যাটাগরিটা লিস্টে তো আসার কথা, আমরা দেখি তো এটা, জানি অ্যালাইনমেন্ট, ক্যাটাগরি লিস্টটা সামহাও এটা শো করতেছে না কেন, বাট আমাদের ক্যাটাগরিটা শো করার কথা ছিল এটা। আচ্ছা এরপর দেখেন এখন আপনাদের কাজ যেটা হবে, আমি এখানে প্লাসে ক্লিক করি, ধরেন আমি লিখছি যে RSS, ধরেন এই যে RSS, এখন এটা কি করবেন আপনি বুঝতেছেন না, ঠিক আছে, তাহলে আপনি লিখবেন, ইউটিউবে আসবেন, এটা হলো অন্য ওয়েবসাইটের মানে RSS লিঙ্ক জেনারেট করে এখানে দিলে অন্য ওয়েবসাইটের পোস্টগুলো আপনার ওয়েবসাইটে দেখাবে, এটা হলো বিষয়। ধরেন এটা স্পোর্টস, ESPN স্পোর্টসের আপনি ওদের RSS যে API আছে ওই APIটা নিয়ে এখানে পোস্ট করে দিলে ওদের পোস্টগুলো আপনার ওয়েবসাইটে শো করবে। ধরেন কি RSS কি লিখবেন, WP ব্লক এডিটর RSS, এইটুকু সবার আগে লিখবেন। এই যে দেখেন গুটেনবার্গ ব্লক এডিটর, ব্লক অফ দ্য উইক, দ্য RSS ব্লক, এটা দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। সো এইভাবে
আপনার কি করতে হবে, এখানে অনেক কিছুই আছে আপনাদের লাগবে না, যেগুলো মেইনলি লাগবে সেগুলো আমি বলে দিলাম। তারপরেও আপনাদের কাজ হবে প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনারা দেখবেন, এটা হলো আপনাদের কাজ এখানে যত। সো 1 নম্বর কাজ হলো এই যে টাইপস অফ উইজেট সবগুলো চেক করবেন, চেক অল, ঠিক আছে, চেক অল। 2 নম্বর কাজ হলো চেক অল অপশনস অফ দ্য সিলেক্টেড উইজেটস। অর্থাৎ এতক্ষণ যা দেখালাম, আমি যে এটা নিলাম এইটাতে আমার এখানে কি কি অপশন শো করতেছে। এই পোস্টে ক্লিক করলে আমার কি কি পোস্টে, এটা হলো সবার জন্য সেম, এটার জন্য কিছু না। আপনি যে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ব্লকে আসবেন, এটার যত অপশন আছে এখানে পেয়ে যাবেন। আর রিপিট ব্লকে, এছাড়াও আপনি কি পাবেন, এখান থেকে কিছু অপশন পাবেন, এটা 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 এগুলোর অপশন পাবেন, ঠিক আছে। যেমন দেখেন আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করে এটা ক্লিক করলাম, এই যে আমি দেখেন এটাকে কপি স্টাইল না, এই যে শুধু কপি, কপি করলাম, কপি করে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, ডিলেট। এইখানে আমি কি করলাম, সো এখানে আমি দেখি ধরেন কিছু একটা আছে, এই যে এখানে, এই যে এটা, হ্যাঁ এখানে দেখি পেস্ট আছে কিনা, পেস্ট কন্ট্রোল সি আর পেস্ট দেখি, এখানে কন্ট্রোল বি দিয়ে দেখি, এই যে দেখেন কন্ট্রোল বি দিলে চলে আসছে, আর এমনি অপশনটা কোথায় আছে পাচ্ছি না। সো এইভাবে পাবেন। আবার কি করতে পারবেন, এইগুলো ধরেন অনেকগুলো ডিজাইন করছেন, এইখান থেকে রাইট বাটন ক্লিক করতে পারবেন। কি করতে পারবেন, এই যে রাইট বাটন ক্লিক করে আপনি এটাতে ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করে এটার স্টাইল কপি, কপি স্টাইল, আর এখানে আবার ক্লিক করবেন, ওই স্টাইলগুলো আবার পেস্ট স্টাইল করতে পারবেন। এখানে এখানে সিলেক্ট হয় না, এই যে আমি ক্লিক করলাম, এই যে দেখেন পেস্ট স্টাইল, তাহলে ওইটার স্টাইল সেম এখানে হয়ে যাবে, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এই যে একটা উইজেট নেওয়ার পরে সেইগুলোর অপশনগুলো কি করবেন, চেক করবেন। এই দুইটা কাজ হবে আপনাদের আগামী দিনের, যে কত ধরনের উইজেট আছে সেগুলো নেবেন অ্যান্ড এগুলো নেবেন। এছাড়া আমার পোস্ট করার জন্য কি কি অপশন সেগুলো দেখবেন। সো সিঙ্গেল পোস্ট অল অপশনস, ঠিক আছে, এই 3টা কাজ আপনাদের। এখন দেখেন, এখন আমরা এটা পোস্ট করব, এটা আমরা পোস্ট করব। পোস্ট করার জন্য আমাদের কি কি কাজ করতে হবে, পোস্ট করার জন্য আমাদের এই পোস্টে আসতে হবে। আসার পরে আমরা 1 বাই 1 অপশন দেখব। এখানে আরেকটা বিষয় দেখেন, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট, এই যে এখান থেকে আমরা কি করতে পারবো, ফিচার ইমেজ, ওগুলো হচ্ছে পোস্টের ভিতরে দেখাবে, আর এটা দেখাবে একদম পোস্টের উপরে। আমি এটা সিলেক্ট করলাম, সেট ফিচার ইমেজ, এটা হচ্ছে পোস্টের একদম উপরে দেখাবে। আর এইগুলো কি দেখাবে, কিবোর্ড দেখা যাচ্ছে। সো এগুলো পোস্টের উপরে কি হবে, এগুলো আপনার এইটা হলো একদম পোস্টের উপরে দেখা যাবে, আরও কিছু অপশন আছে সেখানে দেখা যাবে। তো সেটা আমি এরপর দেখেন অ্যাড অ্যান্ড এক্সার্ট, এটা অ্যাড করবেন। অর্থাৎ এটা অ্যাড করলে কি হবে, আপনার কন্টেন্ট কিন্তু অনেক বড়, এই যে কন্টেন্ট, কিন্তু আপনি যখন এটা ফ্রন্ট এন্ডে শো করাবেন তখন যদি এক্সার্ট অ্যাড করেন তাহলে কি সুবিধা হবে, এটা আপনার মানে ইসে দেখা যাবে যে ফ্রন্ট এন্ডে একটা নির্দিষ্ট এতটুকু অংশই দেখা যাবে, তাহলে পোস্টটা আর কম বেশি হবে না, কোথাও বেশি বর্ণনা কোথাও কম বর্ণনা এরকম হবে না, সব জায়গায় এক্সার্টটা দেখা যাবে। এই ব্যাপারে আমরা ব্লগ ওয়েবসাইটেরই আমাদের একটা ক্লাস আছে, সেইখানে আমরা এটার ব্যাপারে বিস্তারিত জানবো। সো আমি এতটুকু দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, পোস্টে আবার আসি, অ্যাড এক্সার্ট, এটা এডিট করতে পারবেন। স্ট্যাটাস, এটা পাবলিশ, দেখতেই পাচ্ছেন এই যে পাবলিশ ডেট, এটা তো আমরা এডিট করবো না। এই যে লিঙ্ক চাইলে আপনি এডিট করতে পারবেন, মানে এখানে ধরেন আপনি চাইলে লিঙ্ক এডিট, যে দিস ইজ মাই ফার্স্ট পোস্ট, সো আপনি ধরেন এইটুকু বাদ দিলেন, ঠিক আছে, বাদ দিয়ে আপনি এই লিঙ্কটা এডিট করবেন। অথর আপনার এখানে যখন ইউজার অ্যাড করবেন, এখান থেকে যখন মাল্টিপল ইউজার অ্যাড করবেন তখন আপনারা এই পোস্টটা কে দিচ্ছে এখানে সিলেক্ট করলে এটা এই যে এখান থেকে আপনার ওই ইউজার আসবে তারটা সিলেক্ট করে দিবেন। টেমপ্লেট, এটা কি সিঙ্গেল পোস্ট, অবশ্যই এটা আমার সিঙ্গেল পোস্ট, এটা চেঞ্জ করবেন না। ডিসকাশন ওপেন, রিভিশন 4, এটা দরকার নেই, স্টিকি দরকার নেই। এবার আসেন ক্যাটাগরি সিলেক্ট করবেন, কি ক্যাটাগরি সিলেক্ট করবেন। সো আমি চাচ্ছি এইটা হলো ইন্টারন্যাশনাল হবে, তাহলে আনক্যাটাগরাইজড, এটা আনচেক করে দিবেন। ট্যাগ হচ্ছে কি, এখান থেকেও অ্যাড করতে পারবেন। ট্যাগ মানে যেমন ধরেন আপনি একটা স্মার্টফোন কিনবেন, সো
স্মার্টফোনের কিন্তু অনেকভাবে আপনার ধরেন একটা স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন, কিন্তু অনেকে অ্যান্ড্রয়েড বলে সার্চ করে, অনেকে মাল্টিমিডিয়া ফোন লিখে সার্চ করতে পারে, অনেকে যে লেটেস্ট ফোন বা আপকামিং স্মার্টফোন এরকম লিখে সার্চ করতে পারে। ওই ট্যাগগুলো আপনি এখানে দিয়ে দেবেন। সো আমরা দিচ্ছি পলিটিক্স, এটা লিখেও অনেকে সার্চ করতে পারে। এই যে লেখার পরে ইন্টার দিবেন, অ্যাড হয়ে যাবে। তারপর কি ইন্টারন্যাশনাল নিউজ, এই লেখার পরে ইন্টার দিবেন, তাহলে এগুলো ট্যাগ হিসাবে অ্যাড হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো দিয়েও অনেকে সার্চ করলে পাবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমার একটা পোস্ট করার জন্য দরকার। আমি এটা সেভ করলাম, সেভ করার পরে এই জিনিসটা দেখলাম কেমন। আচ্ছা, এটা বিষয় আমার শেষ। ঠিক আছে? তো আমি এখন এখানে আসবো, আসার পরে এই পোস্টটা আমি ভিউ করব। দেখেন পোস্টটা আমার সবার উপরে এই ইমেজটা আর এটা। এবার আসেন আমরা একটা জিনিস দেখি। সো আমাদের এই পোস্টটা এখানে শেষ হয়ে গেল, আর এখন বাকিগুলো আবার নেক্সট ক্লাসে। তবে এখানে আরেকটা জিনিস দেখাবো, থিমের কাজ কি। যে অ্যাপিয়ারেন্স থিম আসলাম, থিমের কাজ গতদিন কি বলছিলাম, কে বলতে পারবেন? কে বলতে পারবেন থিমের কাজ কি? থিম কি প্রোভাইড করে? থিমের কাজ হলো আপনাকে ডিজাইন প্রোভাইড করে। সো ডিজাইন কিভাবে, ডিজাইন প্রোভাইড করার জন্য আমাকে কি করতে হবে? ডিজাইন। এই দেখেন এই ডিজাইনটা দেখাচ্ছে, আমি যদি একটা নতুন থিম ইনস্টল করি এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আবার আমার পোস্ট পেজে আসেন, আমার এখন দেখাচ্ছে কি এইভাবে আমাকে পোস্টগুলো দেখাচ্ছে। ঠিক আছে? সো আপনি নতুন থিম ইনস্টল করেন, এই পোস্টগুলো আবার ভিন্নভাবে দেখা যাবে। আমি আপনাদের একটা কাজ করি, আরেকটা থিম ইনস্টল করি। অ্যাপিয়ারেন্সে আসলাম, আসার পরে অ্যাড নিউ থিম করলাম। এবার দেখেন আমি যে কোনো একটা থিম এখান থেকে ইনস্টল করবো, ধরেন কি বলা যায় ওশান WP, এটা ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। এরপরে আমি কি করব, এই যে হোমে আসব, হোমে আসার পর এটাকে রিলোড দিলাম। দেখেন হেডার আর ফুটারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখানে আমার মেনুটা দেখাচ্ছে না, তাহলে আমি অন্য কোনোটা নিই যেটা বাই ডিফল্ট আমাকে দেখাবে মেনুটা। আবার অ্যাড নিউ থিমে গেলাম, ভালো কোনো থিম নিচ্ছি, ধরেন এই থিমটা আমি নিচ্ছি, ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম। করার পরে এখানে রিলোড দিচ্ছি, এখানে মেনুগুলো আসছে। দেখেন এটার হেডারটা খুবই সিম্পল একটা হেডার। স্যাম্পল পেজে আসি, দেখেন এখন আমার আবার কি পোস্টগুলো এইভাবে দেখাচ্ছে। এটাতে যদি ক্লিক করি, এটা দেখেন ডিজাইনটা এই যে সাইড বার আসছে সুন্দর করে, এই যে আমি এখানে কমেন্ট করতে পারবো। সো এই ডিজাইনগুলো কিসের উপর ডিপেন্ড করবে? আমার থিমের উপর ডিপেন্ড করবে। আরও একটা সুন্দর থিম দেখে আমরা ইনস্টল করার চেষ্টা করি, কোনো একটা নিউজ থিম। হ্যাঁ, নিউজ থিম আমরা ইনস্টল করি, নিউজ। সো আমরা ধরেন এই যে নিউজ নাইট, এই যে এটা নিউজ ইয়ার, এটা ইনস্টল করলাম। কেমন ইনস্টল করলাম। এরপরে আমরা হোম পেজে আসবো, দেখেন ওরা বাই ডিফল্ট আমাদের ডিজাইনটাকে এরকম করে দিছে। এটা হলো আমাদের কি হোম পেজ, হোম পেজটাকে এরকম ডিজাইন করে দিছে, ব্লগ পেজটাকে। কথা বুঝতে পারছেন? এই যে একটা স্লাইডার দিয়ে দিছে, এখানে পোস্টগুলো সুন্দর করে দেখাচ্ছে। এবার যদি আমি পোস্ট পেজে যাই এবং দেখেন এখানে কত সুন্দর চমৎকার একটা হেডার বানিয়ে দিছে। এই ডিজাইনগুলো আমরা কোথা থেকে পাবো? থিম থেকে পাবো। ওকে, এবার আমরা স্যাম্পল পেজে চলে আসি। স্যাম্পল পেজের ডিজাইনটাই অ্যাকচুয়ালি এরকম, এবং দেখেন আমার এখানে পোস্টগুলো দেখাচ্ছে। যত পোস্ট করবেন এখানে 1 বাই 1 এরকমভাবে দেখাবে। ঠিক আছে? সো এইটা হলো আমার, এই ডিজাইনগুলো আমাকে কে প্রোভাইড করতেছে? থিম প্রোভাইড করতেছে। আর প্লাগইন কি করবে? থিম ফাংশন প্রোভাইড করবে। অর্থাৎ আমরা ধরেন এখানে একটা জিনিস ক্লিক করলাম, এই পোস্টটা আমি পড়তেছি। এখন ধরেন এই পোস্টের মধ্যে আমার একটা জিনিস দরকার, যে সোশ্যাল শেয়ার। অর্থাৎ এই পোস্টটা কেউ চাইলে, এই যে এখানে দেওয়াই আছে অলরেডি, এই যে দেখেন অলরেডি দেওয়াই আছে, সামথিং ওয়েন্ট রং, উই আর ওয়ার্কিং অন গেটিং ফিক্সড সুন উইটার। সো এখান থেকে সোশ্যালি শেয়ার করা যায়। যদি এটা না থাকতো তাহলে এটা প্লাগইন ইনস্টল করে এটা আবার কি আমাদের কাজ করতে হতো। সো এখানে দেখেন এই যে এটা আবার প্রিন্ট করা যাবে। হ্যাঁ, এই মানে যখন আমরা এটা থিম নতুন ইনস্টল করবো তার সাথে বেসিক কিছু ফাংশন আমাদের চলে আসবে। সো দেখেন
এখানে অনেক সুন্দর সুন্দর আমার একটা হেডার দিয়ে দিয়েছে, কত চমৎকার ডিজাইন। এইগুলো আমাকে কে প্রোভাইড করবে? থিম। আর কোনো ফাংশনের জন্য আমার কি দরকার? প্লাগইন দরকার, যেটা গত ক্লাসে বলেছিলাম। বাকি জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন কারো কোনো মানে থাকলে আপনারা বলতে পারেন, প্রশ্ন।